আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। এই ব্লগটা করেছিলাম আমি শনিবার রাত 10টার সময়। আমরা এখন একটু বাইরে আসছি। আমরা আছি আর মুন্না ভাবিরা আছে। তো আজকে আমাদের এখানে দাওয়াত ছিল, তো সেই জন্য আমরা চলে আসছি। তো মাত্র এসে দাঁড়ালাম, তো আমি একটু বাইরে ভিডিও করে নিচ্ছি। তো আমি এখানে লোকেশনটা বলে দিই। এটা আমাদের ফেনী কাচ্চি ডাইনের পাশে। এখানে তাইবা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের আজকে উদ্বোধন ছিল। তো এটা ক্যাফে বলতে পারেন। এখানে ভিতরের প্লেসটা কিন্তু ছোট, তবে সামনে ভবিষ্যতে ওনারা বড় করার চেষ্টা করবে। তো মূলত এখানে সেলিম ভাইয়ের দোকান ছিল এটা। তো সেলিম ভাই মানুষটা কিন্তু খুবই ভালো লোক। তো উনি বারবারে ফোন দিয়েছে ফ্যামিলি নিয়ে আসার জন্য। তো যাই হোক, আমরা চলে আসলাম। এখন আমরা ভিতরে বসলাম। যেহেতু জায়গা কম, সেই জন্য একটু গ্যাদারিং মনে হচ্ছে আর কি। আর যেহেতু আজকে প্রথম দিন, সেই জন্য তো এখানে সব জিনিস বেশিরভাগই প্রায় বাইরে থেকে নিয়ে আসা। আপনাদেরও ভালো লাগবে। খাবার দাবারগুলো আমাদের যথেষ্ট পরিমাণে ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনারাও আসলে কিন্তু আপনারাও হতাশ হবেন না। আপনাদেরও আশা করছি ভালো লাগবে। তো আমাদের তো ভালো লেগেছে, সেই জন্য বললাম আর কি। খুবই সুন্দর পরিপাটি গুছানো ছিল। তো অনেক ভালো লেগেছে এই জিনিসগুলো দেখে আর কি। আর বিশেষ করে আপনার চোখের সামনে সবকিছু আপনাকে সার্ভ করবে, সেটা বেশি ভালো লাগে আর কি দেখতে। এখানে আসার পর একদম বিদেশি বিদেশি ফিল হচ্ছে আর কি। যেহেতু জিনিসপত্র সবকিছু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, সেজন্য একটু বিদেশি বিদেশি ফিল হচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টস করবেন। অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে আপনারা একদমই কিপটামি করেন। আমরা কষ্ট করে ভিডিও করি, আর আপনারা একটা লাইক দিতে পারেন না। এটা কেমন কথা? এখানে আম দিয়ে লাচ্ছি তৈরি করা হচ্ছে। আমরা আমের লাচ্ছিটা নিয়েছিলাম। তো চোখের সামনে এইভাবে তৈরি করতেছে, এই জিনিসটা আমার বেশি ভালো লাগতেছে আর কি। তারপর এখানে আমাদেরকে পানি দিয়েছে। তো পানির বোতলটা নিয়ে আমরা অনেক গবেষণা করতেছি। এই পানির বোতলটার দাম নাকি 65 টাকা। যাই হোক, বোতলটা কিন্তু খুবই কিউট ছিল। যেহেতু এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, সেই জন্য এটার দামও একটু বেশি। আর সবচাইতে বড় কথা আপনি পানির বোতলটা পরেও ইউজ করতে পারবেন, সেই জন্য বেশি ভালো লাগলো আর কি। তো আমরা এটা খাওয়ার পর বাসায় নিয়ে গেলাম। এক একজনে এক এক গবেষণা করতেছে পানির বোতল নিয়ে যায়। তারপর এখান থেকে আমরা বার্গার নিয়েছি। তো এটা চিজ বার্গার। এটা ইরফান নিয়েছে। তো আমরা নিয়েছি চাপ বার্গার। তো ওটা চলে আসছে, ও এখন রিভিউ দিবে আর কি কেমন হয়েছে খেয়ে। এখন ইরফান খেয়ে নেবে। তো কেমন হয়েছে ও খেয়ে বলবে আর কি। তো ভিতরে কিন্তু একদম সিজে ভরপুর ছিল। তো ওর দেখলেই বোঝা যাচ্ছে কি পরিমাণে সিজ ছিল, ওর মুখে মুখে লেগে যাচ্ছে। ও বলতেছে অনেক মজা হয়েছে এটা। আর এখানে সেলিম ভাই আমাদেরকে চকলেট দিচ্ছে আর কি, বাচ্চাদেরকে। যেহেতু আজকে উদ্বোধনে আমরা আসলাম, তো সেই জন্য চকলেট তো দিবেই বাচ্চাদেরকে। তো যাই হোক, আমাদের বার্গারগুলো চলে আসছে। এখন আমরা ট্রাই করব কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে বার্গারটা। খুবই মজা হয়েছে। সবাই কিন্তু ছবি তোলার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি তো এদিকে ভিডিও করার জন্য একদম ব্যস্ত। তো আমার লাচ্ছিটা আমার মোটামুটি ভালো লেগেছে। যেহেতু এটা শুধু আম দিয়েই করেছে, সেই জন্য আর কি পিওর ছিল আর কি খেতে। এখন আমি আমার বার্গারটা খেয়ে নিচ্ছি। তো বার্গারের ভিতরে কিন্তু অনেক মাংস দিয়েছে। এইখানে একটা কোল্ড কফি নিয়েছি, একদম ছোট বোতলের। তো এটা বাইরের কোম্পানির ছিল। তো এটা মোটামুটি ভালো লেগেছে, খারাপ লাগে নাই। আমরা যেহেতু রাত্রে খুব দেরি করে আসলাম, আমরা ফ্রেন্ডস বাই চেয়েছিলাম, শেষ হয়ে গিয়েছে। সেজন্য আমরা তেমন একটা কিছু এখান থেকে খেতে পারি নাই। তো আমরা বার্গার জুস এগুলো খেয়ে তারপর এখান থেকে চলে যাব। আমরা বাইরে বের হয়ে তারপর আইসক্রিম খেয়ে নিয়েছি। তো এই যে বাসায় চলে আসলাম। তো বোতলটা কিন্তু নিয়ে আসছি। আমি একটা নিয়েছি, মুন্না ভাবি একটা নিয়েছে। এটাতে বাচ্চাদেরকে স্কুলে পানি দেওয়া যাবে, তো নিয়ে আসলাম সেই জন্য। আর এখানে একটা টুনা ফিশ নিয়েছে হারুন ভাই, 3টা নিয়েছে বাসার জন্য, আমাকে একটা দিয়েছে।
এই টুনা ফিশের রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব খাওয়ার সময়। তো আর হচ্ছে ওনারা হচ্ছে আমাদেরকে কি দিয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব এখন। ওনারা হচ্ছে আমাদেরকে কিছু প্যাকেট দিয়ে দিয়েছে, যেহেতু আমরা ওখানে নাস্তা করে ফেলেছি সেজন্য হচ্ছে বাসার জন্য দিয়ে দিয়েছে আর কি। ওনারা হচ্ছে এখানে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছিল, সেটা দিয়েছে। সাথে হচ্ছে একটা করে ডিম ছিল। এই বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট পরিমাণে মজা হয়েছিল খেতে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে ওনারা ওখানে রান্না করেছে আর কি। তো এই তো আমি বক্সগুলো বের করে নিচ্ছি। বক্সগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল। এই বক্সগুলো কিন্তু কাজে লাগানো যাবে। ফ্রিজে হচ্ছে কিছু রাখলে হচ্ছে এইসব বক্সে রাখলে অনেক ভালো লাগে আর কি। তো হচ্ছে আমার অনেক ভালো লেগেছে বক্সগুলো। তো এই তো হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।